ঠান্ডা মুরগির গোস্ত আমরা খাইয়া এই আনন্দ করলাম সবাই একসাথে মিলে। তো আমাদের সাথে আছে এই সাইফুল, এই যে হাসান, এই যে রিফাত, এই যে শাহ আলম, আর এই যে আমাদের ঐতিহাসিক আজমির। এই যে সৌদি আরব থেকে ছান্ডার ঝোল আমরা আনছি, ঠিক আছে, ছান্ডার তেল। এই যে আমাদের বাবুর্চি হলো হাসান, ঠিক আছে। এই যে রান্না বাড়া হইতেছে। হাসান, তোমার বাবুর্চির কতদিন অভিজ্ঞতা, কতদিন একটু বলে দাও। 10 ইয়ার্স নাম্বারটা দিয়ে দাও, নাম্বারটা দিয়ে দাও দেখি। হাসান 10 ইয়ার্স ধরে বাবুর্চির কাজ করতেছে। আপনারা যদি কেউ রান্না বাড়া করাইতে চান, ঠিক আছে, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। স্ক্রিনে নম্বরে থাকতেও পারে, না পারে, ঠিক আছে। আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করে দিন। আপনারা এই বাবুর্চি পাইলে রান্না নিয়ে কোনো ভরসা করবেন না, ঠিক আছে, কোনো ভরসা করা যাবে না হাসানের বাবুর্চিকে। হ্যাঁ, খাইলে 25 টাকা, খাইলে 100 টাকা, এক সপ্তাহের ভিতর কাটি দৌড়ান লাগবে। লাল হইলো না, লাল হইছে দে, হয় না ওড়া না দিলে লাল হবে, লাল হবে। তা আমাদের তত্ত্বাবধানে আছে আমাদের শাহ আলম, ঠিক আছে, আর বাবুর্চির কাজে আছে আমাদের হাসান, এবং কিছু আগায় ঠাকায় দেওয়ার জন্য আছে বাড়া পোড়ার কাজে আছে আজমির, ঠিক আছে। আর এই যে আকাইমা আছে একজন, সমস্যা নাই, ঠিক আছে। যত আকাইমা কাজ আছে জমিদার বাপ আশপাশে টাকাইলে ওরে পাওয়া যাবে। আর এই যে দেখেন উপরে পড়ে যাওয়া লাগছে, দেখছেন চুলের ভিতরে পাওয়া যাওয়া লাগছে। রান্না বাড়া প্রায় শেষের পথে। এই যে দেখেন ঠান্ডার জলে কিস করতেছে একদম। পানি দাও না আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে রান্না বান্না শেষ করছি। আর শেষ করে এই যে খাবার একটু পরেই বসবো, তার মানে সবকিছু রেডি করতেছি। খাওয়ার আগে কি মজা খাসনি। তো আমাদের সাথে আছে এই যে সাইফুল, এই যে হাসান, এই যে রিফাত, এই যে শাহ আলম, আর এই যে আমাদের ঐতিহাসিক আজমির, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে আর সাথে আছে আমি। তো যাই হোক, আমাদের সাথে আছে 2টা মোজো আর কিছু কাঁচা মরিচ, শসা আর পেঁয়াজ মরিচ। তো যাই হোক, এই যে আমাদের সেই দারুণ হয়েছে কিন্তু। তো রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমাদের জানছে এই হাসান বাবুর্চি, ঠিক আছে। তো দেখে তো মনে হইতেছে খুবই সুস্বাদু হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু জানাবেন। এই যে হাসান পরিবেশন করতেছেন, ঠিক আছে। তো অসাধারণভাবে পরিবেশন চলছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। তো অনুষ্ঠানটা করা আসলে সামনে আমাদের ঈদ, ঠিক আছে। সেই ঈদ উপলক্ষে আসলে কুরবানির ঈদ আসলে প্রায় 3-4 মাস পর্যন্ত গরুর গোস্ত খাওয়ায়। এই কারণে তাই ভাবলাম আগে ঠান্ডা মুরগির গোস্ত আমরা খাইয়া এই আনন্দ করলাম সবাই একসাথে মিলে, ঠিক আছে। যাবার কবে পোল্ট্রি খাওয়া হয় না হয়, এখানে ভাবলাম। আর বাঙালি তো মনে করেন যে জানেনি, ভরপুর থাকলে ভরপুর খাবে, ঠিক আছে। তো কুরবানি পরে তো 2-3 মাস ভরপুর গরুর গোস্ত থাকে, তো ভরপুর সবাই গরুর গোস্ত খায়। শেষ হয়ে গেলে দরকার হলে খাবে না, ঠিক আছে। বাঙালি হলো এটা। আচ্ছা, রিপাত্র বেশি করে দাও, রিপাত্র বেশি করে দাও। কেউ যদি কম পাও, ঠিক আছে, তাহলে জানাইও, তাহলে পরিশোধ করে দেওয়া হবে। কেউ যদি কম পাও কমেন্টে জানাইও। হাসান কিন্তু খুবই দক্ষতার মাঝে, ঠিক আছে, দক্ষতার মধ্য দিয়ে কাজটা করতেছে। তো দেখে বোঝা যাইতেছে যে খুব তার দক্ষতা আছে। আমার প্লেটটা দে তো। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর পরিবেশন হইতেছে।
এই যে এটাতে মানতেছিলাম কতদিন ধরে পড়ে নাকি সেই দলা টেস্ট কেমন হয়েছে একটু জ্বালা জানাও। ওই যে লাইট মাজা মানে টেস্ট কেমন হয়েছে একটু জ্বালাও আমাকে। বাবু শেখের বাবু শেখের খিচুড়ি কেমন হয়েছে? খিচুড়ি যা হয়েছে খাওয়া চলে একবারে খারাপ না। আচ্ছা রিফাত কেমন টেস্ট হয়েছে একটু জানাও। আলহামদুলিল্লাহ যা হয়েছে তাই করতে। আর ওর কাছ থেকে কি জানবো, ওর কাছ থেকে সেরা হয়েছে সেরা। নিজের ডাটা নিজে কয় ঠিক হবে না, এদিকে কবে না, যাই হোক। কোয়েল রিফাত রিফাত কেমন লাগছে? সাইবুল খিচুড়ি কেমন হয়েছে একটু জানাই, দর্শক একটু বলে কমেন্টে জানাবো। কমেন্টে জানাবো। আচ্ছা ঠিক আছে ওকে। খাইয়ে সব ক্লান্ত একবার গামায় ঘুম অস্থির। এই স্যার যতটুকু দেওয়া যায়। বয়স কোথাও নাকি গামায় ঘুমে সব অবস্থা খারাপ। আরে হুম ঘুরে গামায়ও না একটু বেলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাই গাইস বাই। সবাই টাটা দিয়ে দাও। এই দুইটা ছোট করে ইন্দু নাই না সবাই টাটা দিয়ে দে। আপনি